জমি দখল, চাঁদা দাবি, মিথ্যা অভিযোগ, হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী পরিবার। সোমবার ১৩ জানুয়ারি বিকেলে রাউজানের মুন্সির ঘাটাস্থ একটি রেস্টুরেন্টে ঢাকা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী বিধান চন্দ্র ধরের মেয়ে স্কুল শিক্ষিকা শিউলি ধর। তিনি বলেন, আমি একজন ভুক্তভোগী পরিবারের সন্তান। আমার বাড়ি হচ্ছে যে পশ্চিম রাউজান ৯ নম্বর ওয়ার্ড বন্নিকপাড়া। আমি বিধানচন্দ্র ধরের বড় মেয়ে। আমরা দুই বোন এক ভাই। আমার ভাই দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না। আমার বাবা ছিলেন ডিডিও অফিসের কর্মকর্তা, মা ছিলেন রাঙামাটি গভর্নমেন্ট গার্ল স্কুলের টিচার। আমার বাবা ১৯৭৬ ইংরেজিতে ২২.৫ শতক জায়গা পশ্চিম রাউজান বান্যাপুকুর পারে কিনেছিল, ক্রয় করেছিল। ওই জায়গায় বাবা কিনার পর আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসতেছি। কিন্তু আমার মার ওই জায়গাতে ৭৭ সালে আমার মার রাঙামাটি গভর্নমেন্ট গার্ল স্কুলে সরকারি চাকরি হয়। তো সেই সুবাদে রাঙামাটি কোয়ার্টারও ছিল, এখানে আসা যাওয়ায় থাকতাম, আবার বন্ধেও থাকতাম। এখানে একজন আমাদের পার্শ্ববর্তী আমাদের জায়গা যার থেকে কিনেছে তারাও ছিলেন। কিছুদিন পর তাদেরকে উচ্ছেদ করার জন্য ভূমিদস্যু মনোরঞ্জন মুহুরী এবং ভূমিদস্যু স্বপন কুমার বণিক, তপন কুমার বণিক, অনিল বণিক আমাদেরকে জোরালোভাবে অত্যাচার করতেছে, যে সেটা মানে বলার বাহিরে। রাত্রে আমার মা স্কুল থেকে এসে ৫টার পর আমার মা রান্না বান্না করে ঘুম যাইতো। এখন ওরা তালা টালা ভেঙে আমাদের ঘরের মালামাল লুট করে, একদম স্বর্ণ হতে নিয়ে একদম টাকা পয়সা সব লুট করে নিয়ে যায়। তো এখন অত্যাচারিত মনোরঞ্জন মুহুরী মানে দীর্ঘদিন ধরে আমাদেরকে অত্যাচার করছে। কিন্তু মা ওইখানে রাঙামাটি কোয়ার্টারে বাসা নিয়ে যাওয়ার পর আমাদের অনেক গাছ ছিল, ওইখানে একটা একটা কাটতেছে। কিন্তু ঘরের দরজা জানলা পর্যন্ত মানে খুলে নিয়ে গেছে মনোরঞ্জন মুহুরী আর স্বপন কুমার বণিক। এরা আমাদের জায়গাটা দখল করার জন্য আমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে এবং আমাদেরকে বাইর করে দিয়েছে। হাতে ছুরি নিয়ে বলতেছে যে মানে তোমরা যদি বাইর না হও তাহলে তোমাদেরকে মেরে ফেলবো। তো আমার মা ভয়ে রাঙামাটি ছিল ছেড়ে রাঙামাটি গভর্নমেন্ট গার্ল স্কুলে কোয়ার্টারে আছেন। কিন্তু বাড়িতে আসলে আমার মা ঘরের ভিতর থাকলে ভূমিদস্যু মনোরঞ্জন মুহুরী, স্বপন কুমার বণিক, তপন কুমার বণিক, অনিল বণিক আমার মাকে বাইরে তালা মারে রাখতেন। আমার মা যার ফলে বাইরের প্রতিবেশীকে চিল্লাইয়ে থালা ভেঙে আমার মা বের হয়ে চলে গেছেন। তারপর আমার বাবা বলে যে দেখি আইন তো আদালত আছে, আইনি আদালতে আমাদেরকে কি করে, আমরা তো নিরহ। তারপর অনেকদিন কেস চলতেছে, চলার পর আমার বাবার পক্ষে যখন শুনানি জজে শুনানি হবে, আমার বাবার পক্ষে রায় আসতেছে। আমার বাবাকে কোর্টে যা অত্যাচার করছে সেটা বলার বাইরে। তার কোর্ট থেকে নামার সময় আমার বাবাকে যেদিন ধাক্কাইয়ে ফেলে দিছে, সেদিন আমার বাবা রাত্রে ওষুধ নিয়ে এসে ওষুধ খেয়ে আমাকে বলতেছে যে ও মা, ওরা তো ভূমিদস্যু মনোরঞ্জন মুহুরী, স্বপন কুমার বণিক আমাকে তো টিকতে দিচ্ছে না, আমি তো মনে হয় চলে যাব, তুই এই জায়গা সম্পর্কে একটু দেখবি মা, তোকে তো আমি টিচার বানিয়েছি, লেখাপড়ায় শিক্ষিত করেছি, কিন্তু বিপ্লবকে তো আমি পারলাম না, ও দৃষ্টি প্রতিবন্ধী, ও অন্ধ, ও কোনো লেখাপড়া করতে পারল না, তবু একটু একটু যা দেখে ও স্কুল থেকে 3rd ডিভিশনে মেট্রিক পাস করেছে। তো এখন আমার বাবা এই বলে রাত্রে আমার বাবা মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিন্তু আমি আজকে বুক ফেটে যাচ্ছে, আমি জনগণের সামনে কোনোদিন এইরকম ভাবে দাঁড়াতাম না। আমি দীর্ঘ এতদিন কেস চালার পর আমার বাবা মারা যাওয়ার যে 7 তারিখ মারা গিয়েছে, 12 তারিখ মারা গিয়েছে, 26 তারিখ না 27 তারিখ আমার বাবার রায় ঘোষণা হচ্ছে। রায় ঘোষণার দিন আমি গেলাম, কৌশিক আহমেদ জজ বলতেছে অবু বিধানবাবুর মৃত্যুর সার্টিফিকেট আজকে। বিধানবাবু গত সপ্তাহে তো আমার এখানে ওরা যা নির্যাতন করেছে, আমি খুব প্রার্থনা করব আমার বাবার হত্যার যেন ভূমিদস্যু মনোরঞ্জন মুহুরী, ভূমিদস্যু স্বপন কুমার বণিক, তপন কুমার বণিক এদের বিচার হয়। জজ যখন রায় ঘোষণা করলেন তাদের 5,000 টাকা করে জরিমানা করলেন, 18 মাস করে একজনের জিয়ল দিলেন। এই বলে জজ লিখিতভাবে দিয়ে কাঠগড়ায় নিয়ে ওদেরকে জিওলে ঢুকাই ফেললো যে
আমি কিছুদিন আগে ঘরে তালা মেরে আসলাম, পূজা কমিটির দীপ্ত দে চৌধুরী পাড়া বাড়ি আমার তালা ভেঙে ওদেরকে নিয়ে আমার তালা দোকানও ভেঙে ফেলছে, ঘরেরও ভেঙে ফেলছে। দীপ্ত চৌধুরী পূজা কমিটি, স্বপন কুমার বণিক, ভূমিদস্যু মনোরঞ্জন মুহুরী আমাদের ঘরের তালা ভেঙে ঢুকছে। মিটুন দে ছোটন দে লিটন দে রিফধর ওর চন্দনধরের ছেলে হচ্ছে, হরিপদর ছেলে হচ্ছে চন্দনধর। এখন আমি আজকে আপনাদের কাছে দেশবাসীর কাছে আমি শরণাপন্ন হয়েছি। আমি একজন সামান্য স্কুল শিক্ষক, আমি 23 বছর ধরে রাউজান সালামতুল্লাহ স্কুলে আছি। আমি একদম ছোট্ট শিক্ষক, আমি বড় শিক্ষক বলবো না। আজকে আমি আপনাদের শরণাপন্ন হয়েছি এবং প্রশাসনের কাছে দেখতেছি যে আমি কেসটাই আমি সব কাগজপত্র নির্বাচন করে আমি পাবো। কিছুদিন আগে আমি 2 লক্ষ টাকার মতো ইট সিমেন্ট বালু নিয়ে মিস্ত্রি নিয়ে আমার ওইখানে দেওয়াল দিতে গেলাম। তো দেওয়াল দিতে যখন গিয়েছি আমাদেরকে হুমকি দিচ্ছে ছোটন লিটন দীপ্ত চন্দন রিফন মায়ানি, তারপর মিটুন দে, তারপর সব ভূমিদস্যু স্বপন কুমার বণিক আর মনোরঞ্জন মুহুরী, তপন কুমার বণিক, অনিল বণিক আর অনিলের বউ মমতা। এখন আমাদেরকে দা খন্তা নিয়ে আমাদেরকে মারতে আসছে। জনগণ, পশ্চিম রাউজানের বান্যা পুকুর পাড়ের জনগণ আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে। ওরা মিথ্যা অভিযোগ দিচ্ছে যে আমি নাকি মন্দির ভেঙে এই কাজ করতেছি। তারপর রাতের 12টা বাজে সেনাবাহিনী আর্মি গিয়েছে আমাদের এখানে, তখন আমার হাজবেন্ড ছিল উপস্থিত, বলতেছে যে এখানে নাকি শিউলিধর আপনি মন্দির ভেঙে ফেলছেন, সেটা কি সঠিক? তো আমি বলতেছি যে আমার কথা আপনি সত্য ধরবেন না, আপনি আমার দেশবাসীর কাছে জিজ্ঞেস করেন ওদের ঘর স্বপন কুমার বণিকের ঘর এখানে, মনোরঞ্জন মুহুরীর ঘর এখানে, আপনি একটু ঘরে কষ্ট করে গিয়ে জিজ্ঞেস করেন এই কথা সত্য কিনা। স্বপন কুমারের ভাইপুত মানে মনে হয় ওর ছোট ভাইয়ের ছেলে বলতেছে যে না, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, সেনাবাহিনী ওরা কোনো দিন এই মন্দির বাগে নাই, ওরা আসছে ওদের জায়গায় দেওয়াল দিতে। এখন আমি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী স্যারের কাছে আমি এইটা করজোড়ো ভাবে প্রার্থনা করতেছি, স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে প্রার্থনা করতেছি আমি কি সঠিকে আছি নাকি নাই। আমার এই আকাঙ্ক্ষার সুষ্ঠু বিচার চাই, কিন্তু এই জায়গার প্রকৃত উল অনুসারে মালিক এই আমার ঠাকুরদ্দিন নুপুরবালা বণিক। নমস্কার সবাইকে, আমি দেশবাসীর কাছে এইটুকু প্রার্থনা জানিয়ে আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কিন্তু গিয়াসউদ্দিন স্যারের কাছে, স্থানীয় থানা প্রশাসনের কাছে, স্থানীয় প্রতিনিধির কাছে, স্থানীয় চেয়ারম্যান মেম্বারের কাছে আমার এইটুকু অনুরোধ, আপনারা যেন দয়া করে আমার দোষ হলে আমাকে শাস্তি দেন, সেটাই আমার প্রার্থনা। নমস্কার সবাইকে, নমস্কার দেশবাসীকে, নমস্কার। আমি বাতর অঞ্জল চেমদাজি আর নাতে টাতে আছে অঙ্গে বাতর অঞ্জল চেমদাজি এবছরে মনোরঞ্জন আইয়েরে জনগণ লই আরো লডি ছোড়াতে হাইয়েরে হয়তো বাইরে হতে দরজার তালা দিম হজে বাইরে হজে, এখন বাইরে হজে আর এখন দাদা হাইয়েরে ডরে আর নাতি হল ছোট ছোট হইতে আর কোনো কিছু তারা রঙ প্রতিবাদ করতো ক্ষমতা নেওয়া কুলো যেটা ছোট আছিল তাই আর ডরে গিয়ে গিয়ে আর বুঝছে ডরে বাগানের মধ্যে যাইয়ের বৌরি ডরে ডরে যাইয়ের বৌরি রাইতের 11টা বাজে তো ইয়ে খাপিয়ে বসে তো এসছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধন ধর, বিপ্লব ধর, নূপুর বালা বণিক সহ প্রমুখ। দেখো